হ্যালো ফ্রেন্ডস, আবার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। দেখো সকাল সকাল উঠে তোমাদের দাদা কি করলো দেখো। এই সকাল সকাল বলো, শীতকালের দিনে কি কার ভালো লাগে বলো এরকম জলে ঘাটতে। তো এখন দেখো মৌটি মাছ নিয়ে এসেছে, মানে মোরলা মাছ। তো মোরলা মাছ কাটতে জানো তোমরা কত সময় লাগে? তো দেখো বসে বসে এখন তোমাদের দাদা ভাই মোরলা মাছ কাটছে। আর এখানে আছে আমুদি মাছ নিয়ে এসেছে, আর আরেকটা মাছ এনেছে যেটা হলো পার্শে মাছ। তো আমরা এখন দেখো মাছ কাটতে শুরু করে দিয়েছি, তোমাদের দাদা কাজে যাবে। আর এই দেখো এই ঝামেলার কাজ, এগুলো যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে তো লেট হয়ে যায় প্রচণ্ড, তাই আমি একটু হাতে হাতে করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো নিয়ে এসেছে, অল্প নিয়ে আসলে তাও তো হতো, কিন্তু অনেক নিয়ে এসেছে। আর এই যে এইটা হলো পার্শে মাছ। তো এই মাছটাও খুব সুন্দর লাগে খেতে। আর এখন তো খাওয়া দাওয়া শীতকালে খুবই ভালো হয়, এমনিতেও অসুবিধা হয় না, রান্না বান্না করতে পারলেই হলো। তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এখন তো এটা এনেছে একদিক থেকেই ভালো, কারণ মরলা মাছে অনেক ভিটামিন থাকে। তো যাই হোক, এখন দেখো আমি শাক রান্না করছি, লাল শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো পাতাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো দিয়ে রান্না করছি। তো দেখো এখানে আমার রান্না বান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে তুলে নিচ্ছি আমি এখন। তরকারিটা হালকা একটু রান্না করেছিলাম। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, লাল শাকের তরকারি। তো একটু রসে রসে রেখেছিলাম তরকারিটা চিংড়ি মাছ দিয়ে, তো খুব ভালো লেগেছিলো, টেস্টি লেগেছিল। আর এখানে ছোলা বাদাম ভেজে রেখে দিয়েছে, কিন্তু খাওয়া হয়নি। আর এখানে আমুদি মাছ ভেজেছিলাম খাবো বলে। আর এখানে পটল চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। চলো টাটা, বাই বাই।